আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোচনা শুরুর আগে আমি একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করি। শাইখের সাথে যে আমি একই পাটাতনে দাঁড়িয়ে আলোচনা করব, এইটা আমার কখনো কল্পনাতেও ছিল না। আপনারা জানেন যে আমরা যারা সে 2012-13 সাল পার করে এসেছি, ওই সময় শাইখ আমাদের কাছে ছিলেন একটা স্বপ্নের মতো। এবং আমি তো সম্ভবত তবলিগি ঘরানায় ছিলাম, তো ওইখান থেকে ওনার লেকচার শোনাটা খুব মারাত্মক গুনাহের কারণ ছিল। তো ওই অপরাধ লঙ্ঘন করে আমি খুব জেদ করেছিলাম যে আমি তোমার সবগুলো লেকচার শুনি। আমাদের যে যারা ওই সময় যারা A+ বা গোল্ডেন পাইতো, তাদেরকে একটা সরকারি সিম দিত, 0-5-1, তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতো। তো আমাদের ওই সময় 25 টাকা বললে 25 মেগাবাইট ফ্রি পাওয়া যেত। আমার বাটন ফোন ছিল আমার, তখন আমি এই সিমটা আমার ফ্রেন্ডকে দিয়ে বলতাম যে আমাকে ওনার লেকচার ডাউনলোড করে দিই। কি বলেন যে যেটা শোনা যাবে না, কারণ কি, এটা আমি শুনবো। তো আলহামদুলিল্লাহ ওই সময় আমি প্রায় ওনার 200+ লেকচার আমি 2012-13 সালে শুনছি যে কি বলেন উনি, কেন ওনার লেকচার শোনা যাবে না, এটা কি কারণে আমি দেখবো। তো আলহামদুলিল্লাহ ওই লেকচার শুনতে শুনতে আমার কাছে তিনি স্বপ্নের মধ্যে ছিলেন। অল্প সময় একটু দেখা হয়েছিল ওনার সাথে, তারপরে তো আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে। এবং আমরা হয়তো ভুলেই যেতাম যে শাইখ আরো আসলে আমাদের সামনে আসবেন কিনা। দেখেন আল্লাহ তাআলার কি দয়া যে আল্লাহ তাআলা আমাদের সেই স্বপ্নের পুরুষকে আমাদের সামনে এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা যে আমরা হয়তো হাল ছেড়ে দিয়েছি যে না, সম্ভব না। আমাদের উপরে এমন জালিম চেপে বসছে যে মনে হয় না এই জালিমকে কারো পক্ষে সরানো সম্ভব। কারণ জালিম মানুষকে পার্সোনালি প্রত্যেকটা মানুষকে ট্রেস করার জন্য সে ইসরায়েলের কাছ থেকে পেগাসাস সহ আরো কত প্রযুক্তি কিনেছে। তার কাছে স্পেশাল ফোর্স আছে, শুধু দেশের না, আমাদের ভাষণদের নাম বলা যায় না, আমরা বললাম না, তাদের ফোর্সরা তাদেরকে সহযোগিতা করতেছে। কারণ কি, তাদের স্বার্থ এই বিগত রেজিমের সাথে জড়িত। ওদের টিকে থাকা মানেই তাদের টিকে থাকা, এবং নানান শক্তি তাকে সহযোগিতা করতেছিল। কিন্তু এর মধ্য দিয়ে দেখেন যে আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি দয়া, আল্লাহর কি শক্তি, আল্লাহর কি তাকত, যে যাকে আমরা অপ্রতিরোধ মনে করতেছিলাম, অজেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরাজিত করে দেখাইছেন যে একমাত্র অজেয় হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ যদি কোনো বিষয়কে পরিবর্তন করতে চান, আল্লাহ বাতিলের চোখ রাঙানির দিকে তাকান না। কারণ দুনিয়ার সমস্ত বাতিল কেন, দুনিয়ার সমস্ত আসবাব কি, যাতে মিসাইল পাওয়াতে কোনো ভয় পাই, তাই না? রাশিয়ার মিসাইলের রেঞ্জ কত? 13,000 কিলোমিটার। নতুন চায়না বের করছে, এটা আসল রেঞ্জ তারা এখনো বলে নাই, কত হবে আল্লাহ পাকই ভালো জানেন। এই সমস্ত মিসাইল, সুপার পাওয়ার, ইসরায়েলের আয়রন ডোম যা আছে, আপনি সব যদি একত্রিত করেন, যে অজেয় অপরাজয় কাহার জাব্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি বলছেন সবকিছু আমার কাছে মশার ডানা সমতুল্য না। তাহলে সেই আল্লাহ যদি কোনো কিছু করতে চান, তিনি কি মিসাইল পাওয়ার দিকে তাকাবেন? তিনি কি জালিম রেজিমের SSF, DGFI এদের দিকে তাকাবেন? বা ভাষণদের ক্ষমতার দিকে তাকাবেন? পেগাসাসের দিকে তাকাবেন? না, তিনি বলে দিয়েছেন যে তার সমস্ত কিছু যদি আমরা একত্রিত করি তার সামনে, সেটা মশার ডানার সমতুল্য মূল্য রাখে না। এবং আল্লাহ সেটা ছোট্ট একটা দৃষ্টান্ত এই 36 জুলাইয়ের ভিতরে আমাদেরকে দেখিয়েছেন। আমরা হয়তো সাহাবীদের কাহিনী শুনে মনে করতাম যে এগুলো হয়তো অনেক আগের কাহিনী, আমাদের পক্ষে কি ঘটা সম্ভব, আমাদের সময় কি আল্লাহর সাহায্য আসা সম্ভব? আফগানওয়ালারা কোরবানি দিয়েছে, আমরা তো আব্দুল আজমের বই দিয়ে গিয়ে পড়েছি, এটা কি এখানে হওয়া সম্ভব? আমরা দেখেছি হ্যাঁ সম্ভব। জালিম রেজিমের যদি আপনি পুলিশ বাহিনী সব করেন, 5 লাখের বেশি ছিল না? আর্মি ছিল, আরো তো ফোর্স জমা ছিল, আর ভাষুরদের ফোর্স তো ছিলই। আপনাদের কোরবানি আল্লাহ পাক নিয়েছে মাত্র 1900 মানুষের কোরবানি। মাত্র 1900 মানুষের কোরবানির দ্বারা যখন মানুষ দাঁড়িয়েছে যে হ্যাঁ আমরা আর কিছু চাই না, আমরা এটা পরিবর্তন চাই, একটা বদল চাই, সমাজের এই পট পরিবর্তন চাই। এই জুলুম, ইউনিভার্সিটির নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, ছাদের ভিতরে বাবার সাথে মায়ের কোলে বসে থাকা ছোট্ট শিশুকে শহীদ করে দেওয়া হচ্ছে, হিন্দু রিয়া গোপ নামের একজন ছোট্ট বাচ্চা, তাকেও মেরে ফেলা হচ্ছে। যখন মানুষ এই দৃশ্যগুলো দেখছে, তার দিলের ভিতরে একটা টকবকে আগুন জ্বলে উঠছে যে না, আমরা এটা পরিবর্তন চাই। এবং আপনি যদি আবু সাইদের এখনো স্ট্যাটাস গুলো আছে দেখেন, ইসলাম তাকে বারবার অনুপ্রেরণা দিচ্ছিল। আবু সাইদ বলে যাচ্ছিল যে আমি যদি মারা যাই শহীদ হোক। শহীদদের শেষ মুহূর্তগুলি একটা বই আছে, সিয়াম পাবলিকেশন, আপনারা চাইলে পড়তে পারেন। ম্যাক্সিমাম শহীদ তার বাপ মাকে বলে যাচ্ছে যে আম্মা আমি যদি মারা যাই আমি শহীদ হব। ফোন করতেছে, রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে, মাকে ফোন করে বলেছে আম্মা আমি হয়তো আর বাঁচবো না, শহীদ হয়ে যাবো। এই যে আপনি দেখেন, শহীদ হয়ে যাওয়া, কওমের জন্য দিনের জন্য কাজ করা, জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে জীবন দিলে এটা যে আল্লাহর কাছে বড় বদলা পাওয়া যায়, এই অনুপ্রেরণা স্পিরিট গুলা কে দিচ্ছিল তাকে? ইসলাম দিচ্ছিল। কিন্তু আজকে পট পরিবর্তনের মাধ্যমে যখন নতুন একটা দেশের মধ্যে আমরা প্রবেশ করলাম, আমাদের সমাজের সকল সাংস্কৃতিক জমিদাররা সেই ইসলামটাকে আবার অচ্ছুত বানাই ফেলতেছে। ইসলামের শিয়ার, ইসলামের নিদর্শন, বোরখা, হিজাব, এগুলিকে তারা ক্রিমিনালাইজ করে ফেলতেছে। তারা ঘরে ঘরে আবার গানের টিচার ঢুকাইতে চায়, অথচ একটা গানের টিচারের কাছ থেকেও আমাদের কোনো শহীদের অনুপ্রেরণা পায় নাই। আমাদের কোনো
কালচারাল জমিদার হিসেবে যারা বসেছিল তারা সবাই আওয়ামী লীগের নুন খেয়েছে, এদের কাছ থেকে কেউ জুলাইয়ের অনুপ্রেরণা পায়নি। তো এরা আবার তাদের কালচারকে ক্রিমিনালাইজ করে ফেলতেছে। অথচ আমরা জানি জুলাই বলেন যে জায়গায় বলেন, যখন জালিম এবং মুসলিমের লড়াই থাকে, মুসলিম সবসময় অনুপ্রেরণা পায় আল্লাহ তাআলার দেওয়া দ্বীন ইসলামের কাছ থেকে, সে সঙ্গীত থেকে অনুপ্রেরণা পায় না। রবীন্দ্রনাথের আদর্শ কখনোই মানুষকে বিদ্রোহী হতে উৎসাহিত করে না। বঙ্কিমের আদর্শ সে বলে দিয়েছে যে আমরা বিদ্রোহের সমর্থক নহি, বিদ্রোহ আপনি কখনো বঙ্কিমের আদর্শ থেকে খুঁজে পাবেন না। কিন্তু আফসোস, যে বাঙালি মানুষ, বাংলার জনতা দামাল ছেড়ে আবু সাইদ, মুগ্ধ, আবদার ফাহাদ যে আদর্শকে কেন্দ্র করে আমাদেরকে নতুন বাংলাদেশ দিল, আফসোস সেই নতুন বাংলাদেশ পাওয়ার পর সেই কালচারাল জমিদাররা আবার সেই পুরাতন কাসুন্দি আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে, যে পুরাতন কাসুন্দি সবসময় মানুষকে এস্টাবলিশমেন্টের পক্ষে থেকে গোলামি ছাড়া আর কিছু শেখায় না। কারণ এই আদর্শকে যারা রচনা করেছে আপনারা দেখেছেন, এই আদর্শের সমস্ত রচয়িতা যখন ইংরেজ ছিল, ব্রিটিশ পিরিয়ডে ইংরেজের গোলামি করেনি। এরপরে যারা সাংস্কৃতিক লিডার হয়েছে আপনি দেখেন, সে আমাদের সার থেকে শুরু করে আরো যাদের নাম বলে দাঁত ব্রাশ করতো, এই সমস্ত যত বুদ্ধিজীবী নামের অবুদ্ধিজীবী এরা যারা ছিল, এরা সবসময় এই জুলুমের শাসনের পক্ষে ছিল না। আমাদের স্যার বলে নাই যে আমি খুব নিশ্চিন্তে আছি, কেন বলছে আমাদের দেশের ভার শেখ হাসিনার হাতে আছে, বলে নাই বুদ্ধিজীবীরা? এই বুদ্ধিজীবীদের আদর্শ যদি আপনি সমাজে আবার এস্টাবলিশ করেন, এই সমাজ কোনোদিন কি জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর স্পিরিট খুঁজে পাবে? এটা আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আমাদের সমাজ থেকে ইসলাম হারিয়ে যায়, ইসলামের শিয়ার গুরু আবার ক্রিমিনালাইজ করে ফেলা হবে। আপনি দেখবেন ইউনিভার্সিটিগুলোতে শার্ট প্যান্ট পরে একটা যুবক, সে কেন ফজরের নামাজ পড়বে এটা অপরাধ ছিল না? সে কেন দাঁড়িয়ে রাখবে সমাজ, এটা অপরাধ ছিল না? একটা যুবক কেন 5 ওয়াক্ত নামাজ পড়বে এটা অপরাধ ছিল না? একটা মেয়ে ভাইবা বুড়ে পর্দা পরে, নিকাব পরে, হিজাব পরে পর্দা করে সে ভাইবা দিতে যাবে, ভাইবা বোর্ড তাকে অ্যাকসেপ্ট করে নাই, তার মানে কি ভাইবা বোর্ড পর্দাটাকে অপরাধ মনে করতো না? আপনি যদি আবার সচেতন না হন, এই ওয়াক্তগুলোকে, সমাজগুলোকে, সময়গুলোকে, এই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলার কাহার, জব্বার, যুল জালালি ওয়াল ইকরাম যে সময় আমাদেরকে দিয়েছেন, এটা যদি সিরাতের আলোকে আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের হয়তো আবার একটা এনজিম আসবে, আবার জালিম টেপে বসবে, আবার ফিরাউন আসবে, আবার দাঁড়িয়ে রাখাকে আপনি ভয় করবেন, আবার নামাজ পড়তে গেলে আপনার মনে হবে কেউ আমাকে দেখতেছে কিনা, আবার ফেসবুকে জুলুমের প্রতিবাদ করলে মনে হবে রাতের পরে আমাকে কেউ উঠিয়ে নেবে কিনা, আবার আমাদের শায়েখদের মতো যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হন তারা চিন্তা করবে যে আমাকে গুম করে দিবে কিনা, আমার সন্তান আমাকে আবার দেখতে পারবে কিনা, আমার ওয়াইফ সে আমাকে খুঁজে পাবে কিনা, আমার নাম গন্ধ কেউ জানবে কিনা। এরকম একটা সময় হয়তো আবার আসবে। কারণ যে নিয়ামতের কদর করে না, আল্লাহ তাআলা এই অপদার্থ জাতিকে কখনো নিয়ামত প্রলম্বিত করে না, নিয়ামত কেড়ে নেন। এটা আল্লাহ, এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর সিস্টেম। যখন কোন জাতি আল্লাহর কুদরতকে বুঝতে পারে না, আল্লাহর নিয়ামতের কদর করতে পারে না, আল্লাহর দেওয়া ফুরসত গুলোকে কাজে লাগায় না, আল্লাহ এই অপদার্থ জাতিকে কখনো কল্যাণের পথ দেখান না। আপনারা যদি আমরা কল্যাণকে চাই, যে কল্যাণ লম্বা হোক, আমাদের সামনে দিনী হকের কথা আসুক, এই জমিন, এই স্থান, এই ভূগোল, এই মানচিত্র মুসলমানরাই সবসময় কি করেছে, এই জমিনকে শান্ত রেখেছে। আপনারা দেখেছেন যতদিন এই জমিনে 600 বছর, 650 বছর মুসলমানদের শাসন ছিল, কোনো দাঙ্গা হয়েছে? তার মানে এই জমিনে যদি আপনি দাঙ্গা মুক্ত জমিন চান, ওদের ভাষায় সকল অসাম্প্রদায়িক রাষ্ট্র যদি আপনি চান, ইসলাম ছাড়া সম্ভব? কারণ কি? কারণ এখন দেখেন তারা ইসলামের শিয়ারগুলোকে বানিয়ে ফেলছে অপরাধ। এটা সাম্প্রদায়িক মনোভাব না? আপনি বলবেন আমি সমস্ত সম্প্রদায়ের অধিকারে বিশ্বাস করি, আবার আপনি দাড়ি টুপি রাখবেন বলবেন জঙ্গি, এটা সাম্প্রদায়িক কথা না? আপনি বলতেছেন আমি সমস্ত মানুষের অধিকারে বিশ্বাস করি, কেউ যখন জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আলে বরাবরা, আপনারা যখন এদেরকে গুম করবেন এবং গুমের পক্ষে প্রথম আলো যখন ন্যারেটিভ তৈরি করে দিবে, এটা জঙ্গিবাদী কর্মকাণ্ড না? এটা সাম্প্রদায়িকতা না? ভাষণরা যত অপরাধ করুক প্রথম আলো কখনো নাম দেয় না, এমন ভাবে নাম কাটছাট করে দেয়। আপনারা দেখবেন নাম যদি থাকে রমেশচন্দ্র মন্ডল, শুধুমাত্র দিয়ে দিবে যে অমুক বলেন, কেউ বলেন, মন্ডল বলেন, আপনি বুঝে উঠতে পারবেন না এই ভাষণ আসলে কে। উলামায়ে কেরাম যদি অপরাধ করেন না করেন, তাদের সামান্য ত্রুটি বিচ্যুতি গুলাকে বড় রংচং মাখিয়ে এমন ভাবে ক্রিমিনালাইজ করবে যেন শাইখকে দেখলে মনে হবে সবসময় তার কাছে থেকে 47 দুইটা আছে, যে কোনো সময় তিনি গুলি করে দেবে। কিছুই না, শুধু বলেছেন আল্লাহ তাকে যতটুকু বলার ক্ষমতা দিয়েছে। কিন্তু এটাকে এমন ভাবে আমরা শাইখের চিত্রটা কিভাবে দেখতাম প্রথম আলোতে? সবচেয়ে বাংলাদেশের যদি বলা হয় শামীম ওসমানের চেয়ে ভয়ঙ্কর কেউ থাকেন মনে হচ্ছে এরকম আমাদের কাছে মনে হইতো 2010 সালে, 11 সালে, 12 সালে এরকম মনে হচ্ছে এরকম কেমন এই যে পোট্রে করা একজন মানুষকে, নিরপরাধীকে, একজন জালিমের বিরুদ্ধে লড়াকু সৈনিক এবার পোট্রে কে করতো? ওই সোসাইটি করতো। তো ওই সোসাইটি আবার ফেরত আসবে যদি আমরা এই সময়গুলোকে কিভাবে কাজে লাগাইতে পারি। এটা আমার ছোট্ট কথা, সময় কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বেশি কঠিন মুহূর্ত কোনটা ছিল বলেন? মাক্কি জীবন না মাদানী জীবন?
কি পরিমাণ অত্যাচার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে শহীদ হতে দেখেছেন। শুধু বলছেন ইয়াসরিনের পরিবার ধৈর্য ধরো, এতটুকু। আপনারা জানেন শিয়াবে আবু তালেবের ভিতরে বাচ্চা শিশুগুলো, যে আপনারা যেমন দেখেন গাজাতে মানুষজন না খেয়ে হাড্ডি সার হয়ে যাচ্ছে, শিয়াবে আবু তালেবের 3 বছর, এর চেয়ে কষ্টকর। এদের এখানে যেমন খাবার পৌঁছাইতেছে না, ওইখানেও অবরোধ, বয়কট, যে এই আব্দুল মুত্তালিবের বংশের সাথে, বনু হাশিমের সাথে কেউ কোনো ধরনের রিলেশনে যাইতে পারবে না, ফ্যামিলিগত, না বিয়ে দেওয়া যাবে, না ব্যবসা করা যাবে, না প্রোডাক্ট বিক্রি করা যাবে, ওরা না খেয়ে মরে যাবে, এরকম ব্যবস্থা ওই সময়কার যারা পলিটিশিয়ান ছিল তারা ব্যবস্থা করেছে। এত ক্রিটিক্যাল মোমেন্ট যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা মারা গেলেন, আবু তালেব মারা গেলেন, অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মেরে যখন চলে গেলেন আল্লাহর কাছে, আরো অত্যাচারের মাত্রা বেড়ে গেল। এবং এমন হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রান্না হচ্ছে, মুশরিকরা দূর থেকে ঢিল দিয়ে ধুলা বালি ওই হাড়ির মধ্যে ফেলে দিতে, আল্লাহ রাসূল খাইতে না পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইতেছেন, পিছন থেকে তাকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে যাতে তিনি মন দিয়ে মনোযোগের সাথে নামাজ আদায় করতে না পারেন। কাবা চত্বরে গেলে তাকে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। এরকম জুলুম, নির্যাতন, অবর্ণনীয় কষ্টের মধ্যে থেকে তিনি যখন মাক্কি জীবন পার করতেছিলেন, একটা লোক আসছে, ইরাশা গোত্রের একটা লোক, অসহায় মুসাফির, তাকে কেউ চেনে না। এসে সে ভাবছে তার হাতে অর্থ করি নেই, সে সাথে একটা উট ছিল, সে চিন্তা করছে এই উটটা বিক্রি করে আমি উটের কিছু টাকাতে একটা ঘোড়া কিনবো, বাকি টাকা দিয়ে আমি আমার দেশি এলাকায় চলে যাবো। তো সে খুঁজে খুঁজে বের করছে যে কার কাছে উটটা বিক্রি করলে সে বেশি টাকা পাবে। খুঁজে বের করছে যে মক্কার সবচেয়ে ধনীদের একজনকে, দরবেশ বাবা, সে কে? আবু জাহেল। তো খুঁজে খুঁজে দরবেশ বাবাকে বের করছে। দরবেশ বাবার হাতে বেশি টাকা পয়সা, দেখতে খুব সুন্দর, সই সই কথাবার্তা বলে, মনে হয় সদ্য জান্নাত থেকে পালায় আসছে। তো খুঁজে বের করে ওকে গেছে, গিয়ে বলছে যে তুমি আমার উটটা কিনে উপযুক্ত দাম দিয়ে কিনা, আমি জানি তুমি বেশি দাম দিতে পারবা, উটটা কিনে আমাকে কিছু টাকা পয়সা দাও, নিয়ে আমি এগুলো নিয়ে আমার এলাকায় চলে যাবো। আবু জাহেল তো পাইছে, সে জানতো যে মক্কায় একটা অলিখিত রুলস ছিল, যার কোনো পারিবারিক গোত্রীয় শক্তি নেই তার মক্কায় কোনো দাম নেই। এই জন্য দাসদের উপর কোনো অত্যাচার কেউ কিছু বলতো না, কারণ এটা অলিখিত একটা নিয়ম, যার মক্কায় কোনো বংশীয় শক্তি থাকবে না তার মক্কায় কোনো দামও থাকবে না। এই জন্য ওই লোকটা যখন আবু জেলের কাছে উটটা বিক্রি করলো, আবু জেল কেনার পরে বললো যে আমি তোমার উট কিনি, এটা আমার বাপের উট। দেখেন না, আমাদের টাকায় তারা রাস্তা করে, আমাদের কাছ থেকে ট্যাক্স বেট নিয়ে তারা এই করে, নাম দেয় কি এইটা ফ্লাইওভার করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, হাইওয়ে বানিয়ে দিয়েছি, আর বাবার টাকা দিয়ে বানা দিচ্ছে আমার টাকা। এই যে আপনি 1 মিনিট যে কথা বলেন, মোবাইলে যে 1 সেকেন্ড কথা বলেন, আপনার কাছে ভ্যাট ট্যাক্স কাটে না? আপনি যখন ট্রেনের টিকিট কাটেন ভ্যাট থাকে না? আপনি রেস্টুরেন্টে খাইতে যান ভ্যাট থাকে না? আপনি স্বপ্নতে প্রোডাক্ট কিনেন ভ্যাট থাকে না? আপনার আমার টাকা দিয়ে ওইখানে লেখা ছিল, দরকার ছিল উদ্বোধনে অমুক আর সহযোগিতায় বাংলার আপমর জনতা, সেগুলো দরকার ছিল। বাংলার রিক্সাওয়ালা এটা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ এই পদ্মা সেতুতে আমার অবদান আছে। ফ্লাইওভার দেশে যাওয়ার সময় বুঝতে পারতো এই ফ্লাইওভারে আমার ঘামের টাকা আছে। আপনি বুঝতে পারতেন, আপনি ছাত্র, শিক্ষক যেই হন, আলেম হন, আপনিও বুঝতে পারতেন যে এই ফ্লাইওভার, এই সেতু, এই হাইওয়ে গুলা কারো বাবার টাকা দিয়ে করা হচ্ছে, এগুলো আমাদের টাকা দিয়ে করা হচ্ছে। স্বীকৃতি নেই, কেন নেই? কারণ তারা মনে করে যে এটাই আমাদের প্রাপ্য, এটাই বোধ, এইভাবেই তাদেরকে শাসন করা যায়। এটা আমাদের কারণে যে আমরা এই জুলুমটাকে মেনে নিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন দেখেন, ওই সময় আবু জেহেল যখন তার কাছ থেকে উট কেনার পর চাক্ষুষ অস্বীকার করতেছে যে তোমার থেকে কোনো উট আমি কিনে নিই, চিনিই না তুমি কে, এই উট আমার, আমার পিতার, আমার পালের উট। তখন এই অসহায় দুর্ভাগা লোক, সে অনেক জায়গায় ঘুরেছে, সে জানে যে মক্কায় হয়তো সে সাহায্য পাবে না, তবুও পুত্রপতিদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে যে আমার, তোমরা তো বলো অনেক কিছু, তোমরা অনেক বড় নেতা, কুরাইশ, কুরাইশদের গোটা আহলে আরবের ভিতরে কুরাইশদের সম্মান, তোমরা কুরাইশা থাকা সত্ত্বেও এই অন্যায় বিচার তোমরা করবে না। কেউ এসে দাঁড়ায়নি, কারণ জানতো আবু জাহেলের বিরুদ্ধে দাঁড়ানোর মতো হিম্মত কারণে। আর যারা মক্কার টপ পোস্ট লিডার আছে তারা তো দাঁড়াবেই না, কারণ এক শয়তান আরেক শয়তানকে সহযোগিতা করে। দেখবেন এই যে আপনারা দেখেন, তারা এই পতিতাদের জন্য 2 কোটি টাকা দিচ্ছে না? পতিতাদেরকে 2 কোটি টাকা দিয়ে পতিতাবৃত্তিতে উৎসাহিত করা নাকি নারীর জন্য সম্মান কর, নাকি পতিতাদেরকে স্বাভাবিক জীবনে এনে তাদেরকে পুনর্বাসিত করা বেশি সম্মান কর? কেন করতেছে না? কারণ এই পতিতাদের 2 কোটি টাকা দেওয়ার অনুষ্ঠানে যারা ছিল, এই জন্য কেউ কেউ দেখবেন রাতের বেলা পতিতা ছাড়া ঘুমাইতে পারে না, এই জন্য তারা করে না, তাদের ওটা লাগে। তো আপনি বলবেন যে মদ খাওয়া খারাপ কাজ, কিন্তু মদ খাওয়াকে কেন তারা অবৈধ করে না? মদ খাইলে যে প্রবলেম হয় শারীরিক, তারা জানে না? কারণ যারা এটাকে হারাম করবে ওদেরই মদ ছাড়া চলে না, এই জন্য তারা এটা করতে পারে না। এই জন্য এই যে সিস্টেম আপনার আমার সামনে আছে, এটা কেন? এটার কারণ আপনি, আমি, আমরা সবাই দায়ী যে আমরা এত কিছু করি, এত কিছু চাই, এত তাকবীর দেই, কিন্তু আমাদের সমাজে যখন জালিমের জুলুমের সিস্টেমটা রান করে, আমরা মনে করি যে আমরা গোলামের জাত, এটার জন্য আমাদের জন্ম হয়েছিল। এই যে মেনে নেওয়া,
এই যে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করা, এটাই জুলুমকে প্রলম্বিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইরাশা করছে, এই লোকটা গেছে, যাওয়ার পর সবাই বলছে, দেখো এখানে আমাদের কারোর পক্ষে আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি নেই, একমাত্র একজন লোক আছেন যে তোমার এই অসহায় অবস্থায় তোমাকে সাহায্য করতে পারে। বলা হয়েছে কে সে? বসে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকটা গেছে, গিয়ে বলতেছে, মুহাম্মদ, মক্কায় ঘুরলাম, সর্দারদের কাছে গেলাম, কেউ আমাকে সাহায্য করলো না, সবাই তোমার দোয়ার, তোমার ঘর, তোমার দরজা দেখিয়ে দিল যে মক্কার মধ্যে একজনের লোক আছে, একজনের যুবক আছে, গোটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করে হলেও যদি তোমার অধিকার আদায় করে দিতে হয় সে লড়াই করবে। তোমার পক্ষে যদি কেউ কথা না বলে, যদি জীবনের ভয়ে, গুম হওয়ার ভয়ে কেউ যদি তোমার পক্ষে না দাঁড়ায়, মক্কার ওই যুবকটা দাঁড়াবে। মক্কার বড় বড় সর্দার, কারো বেটা আব্দুল মুত্তালিবের আরো অনেক বেটা আছে, অনেক নাতি আছে, কেউ যদি না দাঁড়ায়, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তিনি দাঁড়াবেন, তুমি তার কাছে যাও। গিয়ে সে তার অসহায়ত্বের কথা বর্ণনা করেছে, মুহাম্মদ, আমি অসহায় মুসাফির, মক্কায় আমার কোনো বংশ নেই, গোত্র নেই, কোন কুরাইশ সর্দারের শান্তির অধীনে আমি নেই, এখন এই অসহায় অবস্থায় আমাকে কেউ সাহায্য করছে না, আর সাহায্য না করলে আমি বাসায় ফেরত যেতে পারছি না। আমার একটা উট ছিল, আমার মক্কার তোমার গোত্রের নেতা আবু জেহেল এই উটকে সিজ করেছে, হাইজ্যাক করেছে, এই উট আমার উট বলে মানতে সে অস্বীকার করতেছে। এই মুহূর্তে আমি তোমার কাছে সাহায্য চাই। মক্কার গোটা মানুষ তোমার দরজা দেখিয়ে দিয়েছে, মক্কার গোটা মানুষ তোমার দুয়ার দেখিয়ে বলেছে ওই দুয়ারে নক করলে তুমি সাহায্য পাবা। আমি গোটা মক্কা ঘুরে তোমার কাছে আসছি, তুমি আমাকে সাহায্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, চাদর গুটাইতে গুটাইতে লোকটার হাত ধরে আবু জেহেলের দরজায় গিয়ে নক করছে। আবু জেহেল দরজা খোলার সাথে তিনি বলছেন, ওর টাকা দাও। আবু জেহেল, মক্কার মানুষ আসছে এই দৃশ্য দেখার জন্য যে হয়তো এখনই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু করবে, কারণ আবু জেহেল তখন জয়ী অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মজলুম অবস্থায়, ওইখানে তার তামকিন নেই, ক্ষমতা নেই, বংশীয় শক্তিও আবু জেহেলের তুলনায় তার অনেক কম, মানুষ তার সাপোর্ট অনেক কম, তার সাহাবী 120 জন বা এরকম কাছাকাছি 200 জনের নিচে, কে তার পক্ষে দাঁড়াবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহস করে আবু জেহেলের দরজায় মজলুমকে নিয়ে নক করেছেন, মানুষ দাঁড়িয়ে দেখতেছে যে এখনই হয়তো আবু জেহেল আক্রমণ শুরু করবে, কিন্তু ইতিহাস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী, ইতিহাস ঘটনা চেঞ্জ হয়ে গেল। আবু জেহেল দ্রুত তার ঘরে গিয়ে টাকার বস্তা এনে প্যাকেট এনে বলল, নাও তুমি তোমার টাকা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, মক্কার লোকজন গিয়ে জিজ্ঞেস করছে, আবু জেহেল তুমি তো খুব আলটিমেটাম দাও, এই করবো সেই করবো, 3 দিনের মধ্যে সব পরিষ্কার করে ফেলবো, সুবহানাল্লাহ বলতে বলতে সব চলে যাবে, এই ধরনের আলটিমেটামটা তোমরা আমাদেরকে দাও। তাহলে তোমার সামনে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তোমাকে চ্যালেঞ্জ করলো, তোমার দরজায় আঘাত করে, তোমার ঘর থেকে টাকা নিয়ে গেল, তুমি কেন কিছু করতে পারলে না? সে বলতেছে, শোনো, বলা অনেক কিছু যায়, করা যায় না। আমি যখন দেখতেছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে যে দরজায় নক করতেছে, সে একা আসে নাই, আমি দেখতেছিলাম তার মাথার উপর একটা আস্ত ওট, আমি যদি উটের টাকা না দিতাম ওই উট আমাকে গিলে খেয়ে ফেলত। আল্লাহ তারা সাহায্য করেছেন। আপনি দাঁড়ান মুসলিমের বিরুদ্ধে, মুসলিমের পক্ষে, জালিমের বিরুদ্ধে, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আপনারা এই আন্দোলন 36 জুলাই দেখেছেন, যদি আবু সাইদ রক্ত নিজের জীবনকে বিলীন করে না দিয়ে বুলেটের সামনে না দাঁড়াতো, এই আন্দোলনের গতি হয়ে যেত না, বাড়তো। যদি আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমি প্রায় ইস্ট ওয়েস্ট আরো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইদেরকে বলতেছি, আপনারা যদি সাহসিকতা দেখিয়ে জালিমের বিরুদ্ধে নিজের বুকের তাজা রক্ত ঢেলে না দিতেন, এই আন্দোলন সফলতা লাভ করতো না। এগিয়ে এসেছে কিছু মানুষ, কিছু যুবক, কিছু উদ্দীপ্ত মানুষ, যারা জালিমের পতন চেয়েছে, জুলুমের মোকাবেলায় নিজের জীবনকে তুচ্ছ মনে করেছে। গুটি কয়েক মানুষ যখন এইভাবে বুলেটের সামনে, জালিমের বাহিনীর সামনে, জালিমের তাকতের সামনে নিজের জীবনকে তুচ্ছ মনে করে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এই জালিমের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছেন। আপনারা আসহাবুল উখদুদের কাহিনী পড়েছেন, সবাই এই কাহিনী জানেন। জাস্ট আমি লাস্টেরটুকু বলি যে যখন এই আসহাবুল উখদুদের এই যুবকটাকে জালিমের রেজিম তার ইমানের কারণে, তার ইসলামের কারণে, তার দিন কবুলের কারণে যখন আগুনের কুণ্ড খুঁড়ে তাকে ওইখানে নিক্ষেপ করে, সে ভেবেছিল একটা যুবকই তো, তাকে যদি আমি দমিয়ে দিতে পারি, তাকে যদি স্থবির করে দিতে পারি, তার কণ্ঠ যদি রুদ্ধ করে দিতে পারি, তাওহীদের নাম, আল্লাহর নাম, ইসলামের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এই তাওহীদের আন্দোলন দমে যাবে। যুবক বলেছিল, আমার রবের আল্লাহর নামে তুমি তীর নিক্ষেপ করো, হয়েছে, যুবক মারা গিয়েছেন। এরপরে এই যুবকের এই দৃশ্য দেখে গোটা কম যখন একে মুসলমান হচ্ছিল, এই জাগরণকে, এই উম্মার ইসলামের জাগরণকে থামানোর জন্য ওই জালিম বাদশাহ আগুনের কুণ্ড করে সবাইকে বলতেছিল, শাস্তি একটাই, ইসলাম যদি থাকো তাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করবো। একে
সমস্ত মুমিন ঝাঁপ দিচ্ছিল যে না, আমরা ঈমান ছেড়ে দেব না। ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, একটা মা বাচ্চা শিশু কোলে নিয়ে তাকে চিন্তা করতেছে, আমি এই বাচ্চা সহ আগুনে ঝাঁপ দেব, এই বাচ্চার কি দোষ? কিভাবে একটা মা সহ্য করবে যে একটা মা তার কোলে দুধের বাচ্চা এটা নিয়ে তাকে আগুনে ঝাঁপ দিতে হবে, সে ঈমান ছেড়ে দিবে, চিন্তায় পড়ে গেছে। ইতিহাস সাক্ষী, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে মায়ের কোলে কথা বলেছেন, ওই বাচ্চা কথা বলেছে, আম্মা তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য আগুনে ঝাঁপ দাও, আল্লাহর জন্য জীবন দিতে পিছপা হয়ে না, লাভ দিয়েছে। ইতিহাস সাক্ষী, আগুন এমন অগ্নিকুণ্ড প্রস্ফুটিত হয়েছে, বাড়তেছিল, জালিমের পুরা রেজিমকে আগুন জ্বালিয়ে দিয়েছে, ছারকার হয়ে গিয়েছে। সো লাস্ট মেসেজ এতটুকুই, যদি আপনারা সিরাত বুঝে থাকেন, আমরা বুঝে থাকি, উলামায়ে কেরামের আলোচনা যদি আপনাদের কানে পৌঁছে থাকে, তাহলে আপনি, আমি, আমরা এমন একটা সোসাইটিতে বাস করতেছি, শুধু জুলুম আর জুলুম, ভ্যাট ট্যাক্সের জুলুম, অমুকের জুলুম, তমুকের জুলুম, অফিসের জুলুম। আজকে সমাজের মধ্যে ইনসানিয়তের কথা যারা বলে, তারা ইনসানিয়তের জন্য কিছু করে না। আপনারা জানেন যে একটা অফিসের মধ্যে যারা সাধারণ নিম্ন স্তরের গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, কুলি মজুর যারা আছে, এদের জীবন কতটা দুঃসহ, কতটা অসহায় জীবন যাপন পার করে। আজকে আমাদের যে টাকা খরচ করে, আসার সময় দেখে আসলাম, যে টাকা খরচ করে ফ্লাইওভারের পিলারগুলো রং করা হচ্ছে, এই কোটি টাকাকে যদি সাধারণ মানুষের পুনর্বাসন করতো, তাহলে রাস্তার মধ্যে করে বনি আদম শুয়ে থাকতো না। তারা তাদের জীবনকে লাক্সারিয়াস করার জন্য, আপনি দেখেন এয়ারপোর্টের রাস্তার কি অবস্থা, পাশের গাছের কি অবস্থা, আর গোটা বাংলাদেশের কি অবস্থা। সাধারণ মানুষ, আপনার কষ্ট লাগবে, আপনি ওয়াজ করেন সুন্দর কথা, রাস্তায় যে নারীর জন্ম হয়েছে, যার একটা পোশাক ছাড়া আর কিছু নাই, ওকে আপনি পর্দা কি বোঝাবেন? আপনি কোনদিন যান নাই ওই নারীর কাছে, কষ্টের বিষয়, ওইখানে ব্র্যাক যায়, আসা যায়, এনজিও যায়, ও নারীর বিমান কেন সে বিক্রি করবে না? সে তো চেয়েছিল, ও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, তার নাম হয়তো জান্নাত বা খাতেমা বা খাদিজা বা কোনো একটা নাম যেটা আমার আপনার পরিবারের সাথে ম্যাচ করে। কেন আমরা যাইনি যে ওকে জিজ্ঞাসা করে, তুমি তো বনি আদম, তুমি উম্মতে মুহাম্মদের সদস্য, পর্দার ওয়াজ আমরা করি, ওই নারী ওয়াশরুম করে কোথায়, সে থাকে কোথায়, তার বাচ্চাকে কোলে নিয়ে সে ঘুমায় কোথায়, তার খোঁজ কে নেয়, তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে। এই অসহায় ছিন্নমূল মানুষকে পুনর্বাসন করার জন্য এই জালিম রেজিম কোনো কিছু ব্যবস্থা করবে না। ও 15 একর জমির ভিতরে তার সিংহাসন বানিয়ে সে আরামসে জীবন যাপন করবে। আর 15 ফুট মাটির মধ্যে কোনো মানুষ যদি ছোট্ট একটা ঝুপড়ি বানিয়ে কোন রকম একটা চায়ের টান দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে, জালিম রেজিম বুলডোজার চালিয়ে এটাকে ধ্বংস করে দিয়ে বলবে পরিবেশের ক্ষতি হচ্ছে। কি পরিবেশের ক্ষতি হচ্ছে? আমরা এরকম ক্ষতি অনেক দেখেছি। 2013 সালের শাপলা চত্বর আন্দোলনের পরে কয়েকটা গাছ কাটা গিয়েছিল, প্রথম রিপোর্ট করেছে হেফাজতের তাণ্ডবের মধ্যে ছিল গাছ কাটা গেছে। 2000-এর বেশি মানুষ বা বড় হত্যা হয়েছে। এই রক্তের বনি আদমের কথা তারা বলে নাই, তারা গাছের কথা বলেছে। একই কথা, বনি আদম রাস্তায় শুয়ে ঘুমায়, বনি আদমের মেয়েরা, উম্মতে মুহাম্মদের মেয়েরা এক কাপড়ে রাস্তায় বৃষ্টিতে ভিজে, তার 6 মাস বয়সী বাচ্চা, সে যদি এই বাচ্চাকে কোলে নিয়ে ধানমন্ডির বা কোন যে গুলশানে কারো ফ্ল্যাটের ছাদের নিচে আশ্রয় নেয়, এসে দারোয়ান তাকে বের করে দেয়, তুই অচ্ছুত, তুই হলি শূদ্র, তোকে ছুঁইলে আমার মনিবের জাত চলে যাবে, এখান থেকে থাকার তোর অধিকার নাই। আমাদের সিকিউরিটি কনসার্ন, বড় বড় সোসাইটি যাবেন, ছোট ছোট দোকানপাট চলতে দেয় না, বলে সিকিউরিটি কনসার্ন। এত সিকিউরিটি কনসার্নে ভুগে বনি আদমের, ইনসানিয়তের, মানবতা বোধের কোন দামে সোসাইটির কাছে নাই। সোসাইটি যখন ট্যাক্স রেট বাড়ায়, সে জনগণের আয় ইনকামের কথা চিন্তা করে না, ওর লাক্সারিয়াস লাইফ লিড করতে হবে, 200 প্রাউড পাঁচজনে কিনতে হবে। এই যে দেখো সামনে ভোট আসবে, যারা ঘোরাফেরা করে মুভমেন্ট করবে, তাদের জন্য গাড়ি এখনই কিনা হবে। এই যে তাদের লাক্সারিয়াস লাইফ, এইটার জন্য তারা জালিম মানুষের উপরে কর বসাবে, মানুষের উপরে ট্যাক্স বসাবে। যেভাবে আমাদের পূর্বপুরুষরা জমিদারদেরকে খাজনা দিতে দিতে নিজের ঘামে উৎপাদিত ফসল বাড়িতে দিতে পারতো না, একইভাবে আমি আপনি আমাদের উপার্জিত টাকা বাসা ভাড়ায় চলে যায়, ট্যাক্সে চলে যায়, ভ্যাটে চলে যায়, রাস্তায় বাইক চালাইলে পুলিশকে দিতে দিতে টাকা শেষ হয়ে যায়। আমাদের জীবনে আমাদের জীবন বলতে কিছু থাকে না। এই যে অসহায়ত্ব, এই যে গোলামিত্ব, এই যে দাসত্ব, এই দাসত্বের কারণে আমি আপনি আমরা সবাই, আমরা যদি সিরাতুল আলাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতাম, সমস্ত বাতিল নিজামের বিরুদ্ধে বিদ্রোহ করে আন্দোলন শুরু করতাম, কাল মাস সে যদি ইহুদি হওয়ার পরে গোটা মানব সভ্যতা জালিম রেজিমকে, পুঁজিবাদকে জুলুম মনে করে বিদ্রোহ করতে পারে, আমরা মুসলমান হয়ে বনি আদম হয়ে কেন পারবো না? যদি শিখরা ইসলামিস্টদের বিরুদ্ধে গিয়ে তাদের ধর্ম, তাদের দিনের জন্য বিদ্রোহ করতে পারে, যদি স্বর্ণ মন্দিরকে তারা জ্বালিয়ে শান্তু জান্নাল সিং ভিন্দানবাদে যদি তাদের ওয়াহায় গুরু, যদি তাদের জীবনকে দিয়ে দিতে পারে, সে যদি জালিমের বিরুদ্ধে বলতে পারে, যদি ধর্ম না বাঁচাতে পারি, পাগড়ি না বাঁচাতে পারি, শিখদের শায়ের চিহ্ন যদি বাঁচাতে না পারি, কি হবে ওর চাকরি দিয়ে, কি হবে জানান হয়ে? এই কথা যদি শিখ বলতে পারে, এই কথা যদি ইহুদি বলতে পারে, এই কথা যদি
আমাদের মিশনারিরা বলতে পারে, তাদের লাইফস্টাইল, তাদের সুখ, তাদের সমস্ত কিছুকে কুরবানি করে দিয়ে তারা যদি পার্বত্য চট্টগ্রামে আসতে পারে, তারা যদি মধুপুরে আসতে পারে, তারা যদি উত্তরাঞ্চলের জঙ্গলে গিয়ে মশার কামড় খাইতে পারে, আপনি আমি আমাদের রক্তের মধ্যে উম্মতে মুহাম্মদী পবিত্র রক্ত, ইমানদারের রক্ত, তাহলে আমরা কোন সিরাতের আলোকে এই সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে ওই সাধারণ মানুষকে খাবার পৌঁছে দেওয়ার জন্য বনি আদমের যে বাচ্চাটা 6 মাস বয়সী বাচ্চাটা বৃষ্টির পানিতে ধুকে ধুকে মরতেছে, তার মা তাকে নিয়ে কোন ছাদের নিচে আশ্রয় পাইতেছে না, কারণ ও এরিস্টোক্রেট সোসাইটির অংশ না, সে হায়ার ক্লাসের অংশ না। তার জন্য রাস্তায়, ওকে রাস্তায় পড়তে হবে, ওকে রাস্তায় ধুকে ধুকে জীবন কাটাইতে হবে, ওর দেখার মতো রাস্তায় ও ছাড়া কেউ থাকবে না। এই যে ইনসানিয়তের সবক দেওয়ার পরে আমরা একটা জুলুমের সোসাইটিতে বাস করতেছি, এই সোসাইটির পরিবর্তন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হন, সাহাবায়ে মতো না হন, তাকে থাকুক পোশাক, তাকে থাকুক ঘর বাড়ি, এই সোসাইটিকে আমরা পরিবর্তন করব। কার্ল মার্কস তার জীবন করে দেখবেন কিছুই পায়নি, ঘুরে ঘুরে তার জীবনটা চলে গেছে। তার দিনের ভিতরে তামান্না ছিল পুঁজিবাদের বিরুদ্ধে একটা কিছু দাঁড় করাবো, ক্লাসলেস একটা সোসাইটি হবে, জালিম জুলুমের কোনো সম্পর্ক থাকবে না, শাসক সাজিত বলে কেউ থাকবে না, এরিস্টোক্রেট লাভারকা এগুলো বলে কিছু থাকবে না, ব্রাহ্মণ শূদ্র এই নামে কিছু থাকবে না। সে ঘুরে ঘুরে কিতাব দাস ক্যাপিটাল লিখে গোটা সম্প্রদায় উজ্জীবিত করেছে, মানুষ দাঁড়িয়ে গেছে তার আদর্শের সামনে। ও বাতিল মতাদর্শের জন্য যদি তার জীবন কোরবানি করতে পারে, বাতিল মতাদর্শের জন্য যদি তার জীবনকে শোক দুঃখে কোরবানি করতে পারে, মিশনারিরা যদি তাদের লাক্সারিয়াস লাইফ বাদ দিয়ে মাটির বিছানায় ঘুমাইতে পারে, উম্মতে মুহাম্মদী বনি আদম সে এসির ভিতরে থাকে, গাড়ির ভিতরে থাকে, উমার দিয়ে চলাফেরা করে, সেগুলো এই সোসাইটির জন্য, এই সমাজের জন্য, বনি আদমের জন্য, ইনসানিয়তের জন্য, রাস্তার মহিলার জন্য কেন সে কোরবানি করতে পারবে না? এটাকে সিরাতের ভিতরে লেখা ছিল না? সিরাত কি শুধুমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত? আপনারা জানেন উলামায়ে কেরাম যখন সিরাতের কথা বলেন, মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম সিরাতের কথা বলতে গিয়ে বলছেন মাগাজি। সিরাত মানে শুধুমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাতকে তারা বোঝান নাই। সিরাত ওয়াজ দ্য পলিটিক্যাল পার্ট অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তনের পদক্ষেপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বিগ্রহ, এগুলিকে তারা সিরাত বুঝতেন। এই জন্য এটার নাম দিয়েছে আল মাগাজি। সিরাত মানে এটা ছিল। আর আমরা সিরাত মানে রাসূলের চেহারা কেমন ছিল, সিরাত মানে রাসূল কিভাবে বসতেন, সিরাত মানে রাসূল কিভাবে খাইতেন, সিরাত মানে রাসূল মিষ্টি খাইছেন কি খাইছেন না, এগুলোকে আমরা সিরাতের মধ্যে সমাপ্ত করেছি। সিরাতের ভুল শিক্ষা। সিরাত এটা হলো সামাইল, সিরাতের একটা পার্ট, এটাই একমাত্র সিরাত না। আমরা সিরাতের সঠিক আলোক যদি আমাদের সামনে নিয়ে আসি, আমরা দেখতে পাবো সিরাত মানে হচ্ছে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, সিরাত মানে হচ্ছে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, সিরাত মানে হচ্ছে ইরাশা গোত্রের যে লোক, যার বাপ নাই, যার মা নাই, যার পরিবার নাই, যার বংশ নাই, তার বিরুদ্ধে তার পক্ষে দাঁড়িয়ে আবু জাহেলের মতো দুর্দশ জালিমের সামনে দাঁড়ানো। আর সিরাত মানে হচ্ছে যখন আপনি জালিমের বিরুদ্ধে আল্লাহর উপর ভরসা করে দাঁড়াবেন, আল্লাহর সাথে আপনার কাছে আসবে। শেষ কথা বলি, একটা কবি বলছিলেন যে মোহাম্মদ का दाम छोड़कर जाने वालों हुआ ना गुजारा तो फिर क्या करोगे, हमें क्या चालो तुम खुदा ही को मानो, खुदा अगर ना माने तो फिर क्या करोगे।